বাংলা থেকে বিজনেস করা যায়। আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে, ইট ইজ দ্য গেটওয়ে। বাংলাদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে। ফলে আপনারা যে মেটেরিয়ালসটা তৈরি করেন, আজকে কিন্তু এটাই মনে রাখবেন অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। 1,30,00,000 লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন। আপনারা জানেন আমাদের রাজ্যে অর্গানাইজ সেক্টরে, শুধু আনঅর্গানাইজ সেক্টর যদি ধরেন, 60 থেকে 65 লক্ষ ছোট বড় ব্যবসায়ী আছে। এর মধ্যে পাড়ার ছোট দোকানদার, তাকে আন্ডার এস্টিমেট করার কারণ নেই। সবাই কিন্তু সবসময় শপিং মল যেতে পারে না। পাড়ায় দরকার, এক্ষুনি বাড়িতে অতিথি এসছে, কোথায় পাবে? পাড়ার ওই ছোট্ট মুদির দোকানটা তখন কিন্তু কাজে লাগে। বাজারের বিক্রেতা, সকালবেলায় বাজারে না বসলে মাছটা কোথায় পাবেন, তরি তরকারি কোথায় পাবেন, মশলা কোথায় পাবেন? এখনও অনেক মানুষ আছেন যারা বোঝেন না যে শুধু অনলাইনে বাজার করতে হয়। তারা বোঝেন ঘরের সামনে যে বাজারটা পাওয়া যায় সেটাই তার কাছে হাতের মুঠোয়। সে কিন্তু প্রতিদিন সকালবেলায় চা খেয়ে সেই বাজারটা করতে বেরোয়। আর বেরোয় বলেই যারা সবজি ফলায়, যারা শস্য ফলায়, যারা মৎস্য উৎপাদন করে, যারা ডিম উৎপাদন করে, যারা দুধ উৎপাদন করে, তাদের কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। জিনিসপত্রের সাপ্লাই করা। হট করে একটা বিয়েবাড়ি হলো, কোনো কারণে আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টকে অর্ডার দেবেন, সে ওভারপ্যাকড হয়ে গেছে, তার কাছে আর জায়গা নেই। তখন আপনি সাপ্লাই চেনটা কোথায় পাবেন? পাড়ার মিষ্টির দোকান, পাড়ার বিরিয়ানির দোকান, পাড়ার ডিমের দোকান, পাড়ার মাছের দোকান, পাড়ার জিনিসের দোকান। এটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। কাজেই বড় পাইকারি ব্যবসায়ী এবং জিনিসপত্রের সাপ্লায়ার সবাই কিন্তু এই সেক্টরে পড়েন। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন এবং ইউ আর দ্য ব্যাকবোন অফ দ্য বেঙ্গল ইকোনমি অ্যান্ড ইউ আর দ্য মেন পিলার অফ দ্য ইকোনমিক ফাউন্ডেশন।